হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই চিনে রাখবেন। ওনার উপাধি হলো সাহিবু সিররে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাহাবী হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথার ভান্ডার। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল গোপন রহস্য এই সাহাবীর কাছে বলতেন। মানে ওনাকে মেরে কেটে টুকটা টুকটা করে ফেলতে পারবেন, কিন্তু গোপন কথা বাইর হবে না, এরকম মানুষ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল গোপন কথা তার কাছে বলতেন। এমনকি মুনাফিক কারা কারা এইটা জিবরিল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম সহ জানাই দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামগুলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাই দিয়েছেন। এই নামগুলো কিন্তু অন্য সাহাবীদেরকে বলেন নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে পড়লেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয় আমাকে বলেন, পরামর্শ করেন, কিন্তু মুনাফিকের তালিকাটা আমাকে বলেন নাই। উনি একদিন রাতের অন্ধকারে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন, গিয়ে বলছেন, হুযায়ফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে সব বিষয়ে বলেন, পরামর্শ করেন, কিন্তু মুনাফিকের তালিকাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন নাই। তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, বলো তো দেখি তোমার এই তালিকার মধ্যে আমি ওমরের নাম আছে কিনা। আল্লাহু আকবার। তারা তাদের ঈমানের ব্যাপারে কত সচেতন ছিলেন। এরপরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আপনার নামের ভিতরে নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন নাই, কারণ মুনাফিক নাম বলে দিলে কোন সময় কি করে ফেলান। হঠাৎ একটা উল্টাপাল্টা করছে, তখন বলবে যে আল্লাহ রাসূল বলছে তুমি মুনাফিক, শেষ। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে, সব সাহাবীকে নামগুলো বলেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ব্যক্তি মারা গেলে জানাজায় যাওয়ার আগে খবর নিতেন হুযায়ফা গেছেন কিনা। হুযায়ফা যদি ওই জানাজায় হাজির হইতেন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জানাজায় যাইতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জানাজায় যাইতেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জানাজায় যাইতেন না। কারণ মুনাফিক হলে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেন না। তাহলে ওমর বুঝতেন যে এই জানাজায় যেহেতু হুযায়ফা যায় নাই, তাহলে কোনো একটা কিছু সমস্যা আছে। আবার রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিতে গেলে সবকিছু ফাইনাল করার পরে নামটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানো হইতো। উনি ওকে করলে তারপরে এই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হইতো। কারণ যদি না জেনে না বুঝে কোনো মুনাফিককে দায়িত্ব দিয়ে দেওয়া হয়, এই কারণে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটার সার্টিফাই করা হইতো। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। আমি সব সময় দেখতাম লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ভালো জিনিস সম্পর্কে, কল্যাণের জিনিস সম্পর্কে প্রশ্ন করে, কল্যাণ সম্পর্কে জানতে চায়, ভালো ভালো জিনিস জানতে চায়। ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি, কিন্তু আমি খারাপ জিনিস সম্পর্কে প্রশ্ন করতাম, খারাপ খারাপ জিনিস আমি জানতে চাইতাম। কারণ কি? মাখাফাতা আইয়ুদরিকানি, কারণ আমি আশঙ্কা করতাম যদি খারাপ রাস্তাগুলো না চিনি, না জানি, তাহলে কোন সময় আমি না জেনে আবার ওই খারাপ রাস্তার দিকে চলে যাই। এজন্য রাস্তাগুলো চিনে রাখার জন্য আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধু খারাপ সম্পর্কে প্রশ্ন করতাম। এই জন্য কিতাবুল ফিতান, ফিতনার অধ্যায়গুলোতে দেখা যায় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের আগে কি হবে, কখন ফিতনা শুরু হবে, ফিতনা শুরু হলে করণীয় কি হবে, এরকম বিষয়গুলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রশ্ন করতেন। এই কারণে একজন মুমিনকে ভালো জিনিসগুলো জানার পাশাপাশি খারাপ জিনিসগুলো, আল্লাহর নাফরমানি কোনগুলো, গুনাহ কোনগুলো, এগুলো সম্পর্কেও জ্ঞান অর্জন করা ফরজ।